আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ইশার আজানের পরপর দুনিয়ার সমস্ত জায়জামেলা থেকে ফারেক করে সুন্দরতম এবং হাদিসের ভাষায় বরকতপূর্ণ একটি রাত্রে মুবারকপূর্ণ রাত, এই রাতে আমল করার জন্য আল্লাহর ঘর প্রিয় মসজিদে আসার বসার এবং আল্লাহকে কিছুক্ষণ ডাকার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান মালিকের দরবারে আমরা দিল থেকে মন খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা বুঝি এই নিয়ামত বেশ খুশি না? বোঝা যায় আপনাদের আলহামদুলিল্লাহ। এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই ভাগ্য রজনী, এমন অনেক মানুষ আপনার আমার সাথে বসবাস করছে গত বছর, কথা বলেন ঠিক কিনা? আজকে তারা এই পৃথিবীতে নাই, অন্ধকার কবরবাসী, অন্ধকার জগতের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার হায়াতের ভিতরে আরেকটা বরকতপূর্ণ রাত আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত করে দিলেন। এই জন্য সেই মহান রাব্বুল আলামিনের দরবারে সবাই দিল খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সর্বদাই আমি আমার আলোচনার পূর্বে বলি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। কি দান করেছেন? সুস্থতার নিয়ামত। আপনাকে আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ না রাখতেন, সুস্থ না বানাইতেন, তাহলে আমি আর আপনি আজকে এই ইবাদতখানা অর্থাৎ মসজিদে আসতে পারতাম? কথা বলেন, পারতাম? পারতাম না। কেন পারতাম না? আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে সুস্থতা দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত যে বান্দা তোমারে সুস্থ বানাইলাম, তুমি এই রজনীতে আল্লাহ তাআলার মন জোগাও, আল্লাহ তাআলাকে খুশি করো, তোমার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন 15ই শাবান অর্থাৎ নিসফে মিন শাবানের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশ ছেড়ে দিয়ে প্রথম আসমানে অবস্থান করি। তুমি বান্দা যখন আমার কাছে আল্লাহ বলে ডাক দিবা, তোমার গুনার কথা স্মরণ করে ডাক দিবা, ডাক দেওয়ার সাথে সাথেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে মোচন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেগুনাহগার মাসুম বানায় দেব। এই জন্য শুকরিয়া আদায় করা বেশি বেশি। কারণ এমন অনেক মানুষ আছে অসুস্থতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসুস্থতা দিয়েছেন। সুস্থতাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং অসুস্থতাও আল্লাহ তাআলার পক্ষ থেকে। সে সুস্থ না বিদায়, অসুস্থ বিদায় সে আজকে মসজিদে আসতে পারে নাই। এমনও বহু মানুষ আছে কি নাই? এখনো অনেক মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে কি নাই? তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যে ইবাদত করে যে সওয়াব পাবো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেন সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দেন। সকলে বলি আমিন।